আজকে রাত্রের দিকে রান্না হচ্ছে খাসির মাংসের চর্বি দিয়ে তরকা। তো তরকা ডালটা মা কটা সিটি মেরে নিয়েছো? এটা 5খানা সিটি মেরে ফেলে রেখেছিলাম। 5টা নুন দিয়ে 5টা সিটি দিয়ে দিয়েছে, দিয়ে ফেলে রেখেছিল। আর এই পেস্টটার মধ্যে কি কি আছে? আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর ফ্যাট তো অনেকটা নেওয়া হয়েছে, মাটন ফ্যাট। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ফোড়নে যাবে মেথি, কসুরি মেথি নেই বলে এমনি মেথি। আচ্ছা মেথি, আর নুন চিনি স্বাদ মতন, চিনি একদম 2 দানার মতন। আর এটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। হ্যাঁ, এগুলো কাটা আছে। আদা রসুন একদম জিরে জিরে করে কাটা। হ্যাঁ, তো চলো মা কীভাবে তরকা রান্নাটা করে মানে চর্বি দিয়ে আজ আমি তোমাদের কাছে শেয়ার করি। রান্নাটা সর্ষের তেলে হবে। তো প্রথমে পেঁয়াজ, টমেটো, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটা ভালো করে ভেজে নেবে। যেহেতু কচুরি মেথি নেই ওই জন্য মেথিটা দিয়ে দেবে। মেথির টেস্টটা সত্যি দারুণ লাগে। ওটা একটা ধাবা আমার শেখা পাঞ্জাবির কাছ থেকে। ওর পাঞ্জাবি লোক একজন আমাকে শিখিয়েছিল। আমার ছেলে মেয়ে তখন খুব ছোটো ছোটো, আমি ওনার থেকে তরকা রান্না শিখেছি। এবার পেঁয়াজটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চালাচ্ছে। তো পেঁয়াজটা একটু ভাজাভাজি হোক, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এটা একটু ভাজাভাজি হবে, তারপর মা পেস্টটা দেবে। চলো, তো এবার পেঁয়াজগুলো ভাজাভাজি হয়ে গেছে, এর মধ্যে চর্বিটা দিয়ে দিবে। তরকাতে বেশি আর পেঁয়াজ ভাজতে হবে না, মোটামুটি দিতে চর্বিটা। হ্যাঁ, কাঁচা দিলে ভালো লাগে না, অনেকে পরে পরে দেয়। ফ্যাটটা সবসময় ভেজে নিলে টেস্টটা বেশি ভালো লাগে। এটাই কথা। কার কার দিকে জল আসছে বলে রেসিপিটা দেখি। আর সাদা তরকা করলে একই রকম, খালি চর্বিটা পড়বে না, তাই না? একটু ভালোভাবে ভাজাভাজি হয়ে যাক, তারপর মশলাগুলো দিয়ে কষাবো। ভালোভাবে ভাজাভাজি হয়ে গেছে, এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিবে। দিয়ে এইটা ভালো করে কষতে হবে, কষে একদম মাংসের মতো গন্ধ ছাড়বে। তারপর আমি এটা দেবো ডালটা। এটা শুধুও যা দারুণ লাগবে না, গরম রুটির সঙ্গে কষিয়ে খেলে। দেবো। তো চলো, মশলাটা যতক্ষণ না কুক হচ্ছে ততক্ষণ ডালটা দেওয়া যাবে না, কুক হোক। তো মাটন ফ্যাটের সঙ্গে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার লাস্ট দেবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদটা। এখন থেকেই যা দারুণ দারুণ গন্ধ আসছে না। তো আমার মা যেরকমভাবে বানাচ্ছে ঠিক এইভাবে বানিয়ে দেখো। এটা যদি নিরামিষই হতো এতে হিং পড়তো, যেহেতু নিরামিষ নয়, মটন দিয়ে করছি, মটনের চর্বি দিয়ে করছি, ওই জন্য এতে নিরামিষ হলে মানে সবই একভাবে, খালি ফ্যাটটা পড়বে না, চর্বিটা খালি পড়বে না। আর এর মধ্যে মা বললো হিংটা খালি পড়বে। কষানোটাই যা কালার এসছে না, দারুণ দারুণ। এরপর মা সেদ্ধ করা ডালটা দিয়ে দেবে। আমি যখন ডালটা সেদ্ধ করেছিলাম, ডালে নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। মা অল্প নুন দিয়েই ডালটা সেদ্ধ করেছিল। এত দারুণ একটা গন্ধ আসছে না, ওই যে মেথিটা ফোড়ন দিল না, আমার মা মেথি দিয়ে ডিমও ভাজা করে, এত দারুণ লাগে না খেতে। ওটাও একদিন দেখাবো। মেথি তো এমনি উপকার, তবে তেঁতো লাগে না। মা যে ডিম অমলেট বানায় মেথি দিয়ে, খুব দুর্দান্ত খেতে হয়। তো চলো, এটা একটু কষিয়ে নিয়ে এবার মা পরিমাণ মতন জল দিয়ে দেবে। তো এবার মা ওই যেটা মশলাটা বেটেছিল ওই বাটি ধোয়া জলটাই শুধু দিয়ে দেবে, বেশি না। দিয়ে এবার একটু ফুট দিয়ে দেবে, দিলেই পুরোপুরি। কেন আমি চর্বিটা কষিয়ে নিয়েছিলাম, গলে গেছে। চলো একটু হোক, হলেই রেডি হয়ে যাবে। পুরোপুরি রেডি। চর্বি দিয়ে এত সুন্দর গন্ধ আসছে না, রসুন, পেঁয়াজ, মেথি সব রকমের, একদম দারুণ হয়েছে। ঠিক আমার মা যেভাবে বানালো এইভাবেই বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়।
একদম চেটে পুটে খাবে। এর সঙ্গে কিন্তু পরোটা যায় না, এর সঙ্গে একদম গরম গরম রুটি হবে, আর রুটিতে একটু ঘি মাখানো থাকবে বা বাটার মাখানো থাকবে, ব্যাস আর কিচ্ছু চাই না। পাতে একটা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। তো চলো, আমার মায়ের রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সো টিল দেন, বাই ফ্রেন্ডস।